সকালবেলায় ঘুম থেকে উঠে চা নিয়ে বসছি, আজকে ছুটির দিন। এই যে মাও চা খাচ্ছে, আমিও চা খাচ্ছি। আর আমাকে দেখো, আজকে আর একটা বিশেষ দিন, আজকে 7ই জুলাই রথের দিন। তার সঙ্গে সঙ্গে আজকে হচ্ছে আমার বোনের জন্মদিন, ঠিক আছে? আজকে একসঙ্গে দুটো দিনের সেলিব্রেশন হবে। চাটা খেয়ে দিই। আর পাবলো এখানে পেডিয়াশিওর খাচ্ছে বসে বসে বিস্কিট দিয়ে। কি হচ্ছে তোমার? কি তৈরি হচ্ছে বলো। জগন্নাথের কি ওটা? রথ। এই যে পাবলোর দাদু, পাবলোর যে রথটা আছে পুরনো, সেটাকে এখন ঝাড়পোছ করা চলছে। এই যে রথটা ঝাড়া পোছা করে জগন্নাথকে ভেতরে বসিয়ে রেডি হয়ে গেছে। এখন পাবলো এগুলো সব কিনে নিয়ে এসছে প্রসাদের জন্য, মালা এগুলো সাজানোর জন্য এনেছে। এই যে ঠাকুরকে সব দিয়ে দেওয়া হয়েছে, একদম ঠাকুরকে সাজিয়েও দেওয়া হয়েছে, মালা পরিয়ে ফুল দিয়ে। একটা চাঁদমালাও সঙ্গে নিয়ে এসেছে, দেখেছেন? চাঁদমালাটাও লাগিয়ে দিয়েছে। এবার সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে, কি সুন্দর লাগছে না? আর সাদা জবাটা আমাদের বাগানে হয়েছে, তুলে নিয়ে এসে দিয়েছে ওর ঠাম্মি ওকে। দেখুন খুব সুন্দর করে সাজিয়ে, ঠাকুরের জন্য একটা 5 স্টারও এনেছে। এবার পুজো করতে বসেছে ও। গণেশায় নমঃ, ওম জগন্নাথায় নমঃ, ওম বলরামায় নমঃ, ওম সুভদ্রায় নমঃ। এবার ধূপ ধূপ দেখিয়ে একদম পুজো নিয়ে করে নিচ্ছে, চোখ বন্ধ করে মন্ত্র বলা। দেখুন ধুম, দেখুন একবার, একটু পরেই দেখবেন এখান থেকে 5 স্টার লাড্ডু সব উঠে গেছে। এবারই বোন এখন আছে মায়ের বাড়িতে, তাই ওর বার্থডে সেলিব্রেশনটা হচ্ছে এখন এখানেই। তো চলে এসেছে এখানে, এসেই চলে এসেছি গন্ধে গন্ধে একদম রান্নাঘরে। এসে দেখছি এখানে খাসির মাংস কষানো চলছে, আলু অলরেডি পাশে ভেজে রাখা আছে, আর ওইখানে সমস্ত মশলা ধোয়া জলটাও রাখা আছে। আর এটা ফুটছে, দেখেছেন? এবার সমস্ত মাংস এই কড়াই থেকে কুকারে চলে যাচ্ছে, ট্রান্সফার হয়ে যাচ্ছে, কষানো হয়ে গেছে, আলুগুলোও দিয়ে দেওয়া হয়েছে। আর এই মশলা ধোয়া জলটা এবার সব বাটিগুলোকে ধুয়ে ধুয়ে একবারে কুকারের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, এই কড়াইটা একটু ধুয়ে নেবো, তারপরে ওইখানে যে আলুগুলো ছিল ভেজে রাখা, সেই বাটিটা ধুয়ে নেব। এটা কি হয় কিন্তু টেস্টটাও খুব ভালো লাগে, আর মশলাটা একটুও নষ্ট হয় না। সুন্দর করে একদম ধুয়ে নিচ্ছি ভালো করে। অলরেডি আমি ওই মিক্সি গ্রাইন্ডারের জারটা ছিল সেটা ধুয়ে জলটা রেখেছিলাম, সেই জলটা দিয়ে এখন কড়াইটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার কড়াইটা দেখুন পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে, এবার কড়াইটা ধোয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এই জলটাই এই যে বাটিটার মধ্যে আলুগুলো ভেজে তুলে রাখা ছিল এই বাটিটার মধ্যে। কড়াই থেকে দিতেও তো অসুবিধা হতো, কারণ কড়াইটা তো গরম। এবার এটাতে ধোয়া হয়ে গেলে এবার এই জলটা দিয়ে দিচ্ছি আমি এই কুকারে। আচ্ছা, খাসির মাংস করার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, কুকারে জল দেওয়ার ব্যাপারে। যতটা মাংস, জলটা ঠিক সেই লেয়ারে থাকবে। কুকারের যে মাংস লেয়ারটা, সেটা থেকে জলটা যেন উপরে না চলে যায়, তাহলেই কিন্তু একদম পারফেক্ট হবে। জলটা যদি সেই লেয়ারে থাকে, দেখুন একদম এইভাবে, তাহলে কি হবে, একদম সুন্দর সেদ্ধ হবে, আর ঝোলটাও একদম পারফেক্ট হবে। হয়ে গেছে এগুলো রাখা। এবারে প্রেসারে কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো, আর এটা 20 মিনিটের জন্য প্রেসারে থাকতে দেবো। সিটি হিসাবটা বলছি না, কারণ এক একজনের কুকারের এক এক রকম সিটির সময় লাগে। এটা হয়ে গেলে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। খাবার বেড়ে দেওয়া হয়েছে, আগে শান্তনু আর অর্পণকে দেওয়া হচ্ছে। আর আজকে মেনুতে রয়েছে সাদা ভাত, আলু পোস্ত, ডাল ফ্রাই, কাতলা কালিয়া, খয়রা মাছের টক, আর খাসির মাংসের ঝাল ঝাল লাল লাল ঝোল, মিষ্টি, দই, আম, স্যালাড, আইসক্রিম সব হয়ে গেছে খাওয়া। আর এইটা আমি সুইটির জন্য জন্মদিনের গিফট হিসেবে কিনেছি। জাংশনে একটা দোকান আছে, নতুন করেছে, শ্যাম সুন্দর চাঁদিওয়ালা। এখানে সমস্ত রূপোর জিনিস পাওয়া যায়। তো এই রূপোর আমি রিংটা ওর জন্য এনেছি কিনে। চলুন ওকে গিফটটা দিয়ে দিই, আর ওর একবারে ওর হাতে পরিয়ে দিই। কি শুধু দেখতে হয়েছে না, 2টি পাতা, একটা বড় পাতার মাঝখানে একটা ছোট্ট পাতা, পরিয়ে দিলাম ওকে। দেখুন বেশ সুন্দর লাগছে কিন্তু, না? হ্যাপি বার্থডে। হ্যাঁ, থ্যাংক ইউ। বলো থ্যাংক ইউ। হয়ে গেছে বিকেলবেলা, আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে। এবারে সুইটি ডুগুকে নিয়ে দাঁড়িয়ে পড়েছে কেক কাটতে। আর ওকে দেখেছেন, কিছুতেই ও বসবে না, ও দাঁড়িয়েই থাকবে। আর কেকগুলোকে দেখে ও ভাবছে কখন এটাকে চটকাবে। হ্যাপি বার্থডে সুইটি, হ্যাপি বার্থডে
birthday to Happy birthday to you. তুই দেখলি কার জন্মদিন হচ্ছে রে? তুই খালি দেখ, ও কিচ্ছু হবে না লাভ। তুমি কিছুই পাবে না খেতে। ঠিক আছে, কেক টেক কাটা। এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনেই সাধুরাঙাতে রথের একটা মেলা হয়। ছোট্ট একটা রথেরও মানে রথ থাকে, মানে জগন্নাথ দেবের একটা মন্দির আছে, সেখানেই মেলাতে আমরা চলে এসেছি। এটাই একদিনেরই মেলা, শুধু আজকের দিনেই হয়, কালকেই উঠে যায়, মানে কালকে আর থাকে না। এই মেলাতে চলে এসেছি, ছোট্ট মানে এই একটাই লাইন মেলা। এবারে এখানে এই সোজা লাইনেই কতগুলো দোকান বসে ছোটো ছোটো, আর মাঝখানে একটা মাঠ আছে, মাঠে কয়েকটার মানে ওই নাগরদোল্লায় সব বসে। আর ইয়েতে চলে যেতে হয়, সামনে একটা মন্দির আছে, এই দেখুন মন্দিরটা, এই মন্দিরে কিন্তু ঠাকুর আছে, সেই ঠাকুরের রথটা বেরোয়। ছোট্ট একটি রথ আছে, সেই রথটি বের করা হয়। ওই দেখুন রথের চূড়াটা দেখা যাচ্ছে, দেখেছেন? এই যে এখানে একটা রথ আছে, আর ওই যে আমাদের রথের যে মেন পুরোহিত, যে এখানকার পুরোহিত মেন, তিনি ছিলেন এতক্ষণ, তিনি এবার নেমে যাবেন। সবাইকে যেন হাত দেখিয়ে আশীর্বাদ করে দিচ্ছেন, এবার তিনি নেমে যাবেন। আমরাও রথের দড়িটা ধরে নিলাম, একটু টেনে নিলাম, তারপরে ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে, প্রণামের বাতাসা নিয়ে, তারপরে ঠাকুরের কাছে বাতাসা দিচ্ছে, দেখেছেন? আমরাও বাতাসা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার আমরা মেলার দিকে যাবো। প্রণাম করে নিই। মেলার এদিকটাতে এই সমস্ত কিছু চাপা জিনিসগুলো রয়েছে। পাবলো টান তো ওদিকেই যাচ্ছে বারবার। এবারে এখানে কিছু চাপাবো না, এখানে কিন্তু খুব বিশাল কিছু বড় সড়ো কিছু হয় না, ছোট্ট জিনিস। আর এই দেখুন পাবলো মেলায় এসছে, আর কিছু কিনে না তা তো হতে পারে না, ওর একটা খেলনা কিন্তু ঠিক কিনে নিয়েছে, হয়ে গেছে ওর খেলনা কেনা। খেলনাটা দেখুন কীভাবে রেখেছে, ওর পকেট থেকেও বার করছে চকলেট। হয়ে গেছে আমাদের মেলা ঘোরা, হয়ে গেছে মেলা দেখা। এবার বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর শেয়ার করে দেবেন। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পাবলো নিজের খেলনা দেখাচ্ছে। টাটা, গুড নাইট।